আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন নতুন গাছ 2 মাস বয়স, প্রত্যেকটা গাছের লতি আসা শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, আর অতিরিক্ত বৃষ্টিতে আসলে গাছের অবস্থা খুবই খারাপ ছিল, তো এখন মোটামুটি ভালো। কেবল কিছু কিছু গাছে লতি আসা শুরু হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের লতিগুলো কিন্তু বড়। তো অনেকের গাছে দেখা যাচ্ছে যে এই লতিগুলো এরকম বড় হচ্ছে না, খাটো হচ্ছে, মাথায় গাছ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে করণীয় কি? আমরা এই গাছে যখন লতি আসা শুরু হয় তখন আমরা যে গাছের মাথায় গাছ হয়ে যায় লতির মাথায়, সে মাথাটা আমরা ভেঙে দিই। বোঝানোর ক্ষেত্রে আমি এটা দেখাই। এই দেখেন, এই লতির মাথাটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল। এই যে দেখেন, লতি প্রত্যেকটা গাছে কম বেশি আসছে। তো আপনারা এই লতির মাথাগুলো ভেঙে মাটির সাথে সমান করে দেবেন। এবং যাদের গাছের গোড়ায় অতিরিক্ত পানি, অবশ্যই যখন লতি শুরু হবে আসা তখন পানি আর রাখার দরকার নেই, এভাবে রাখবেন। এই যে দেখেন, ভিজে ভিজে রাখবেন এরকম। তো ভিজে ভিজে রাখলে হবে। এই যে দেখেন, এবং ভিতরে কিছু কিছু গাছে অনেক পরিমাণে লতি আসছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এই যে দেখুন। তো যাদের এই লতি কচু চাষ পরামর্শ লাগবে, আমার হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা যোগাযোগ করবেন। কিভাবে ফলন ভালো বানাতে হয় সেটা দেখাবো, এবং এই জমিতেই কিছুদিন পরে এত পরিমাণে লতি হবে সেটাও আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। কেবল তো লতি আসা শুরু হয়েছে, আর জানেন সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। তো এই ছিল আজকের মতন ভিডিও। 2টা মেসেজ দেওয়ার জন্য যে লতি আসা শুরু হইলে এরকম পানি রাখবেন, বা কাদা কাদা, এরকম কাদা কাদা থাকলে হচ্ছে, জমি ভিজে ভিজে থাকলে হচ্ছে। আর অতিরিক্ত পোচা যদি লাগে, গুঁড়া পচা, তাহলে গুঁড়াগুলা কাদা দিয়ে বেঁধে দেবেন। এই দেখেন, এইগুলা কিন্তু কাদায় গুঁড়া দিয়া, এই যে দেখুন উঁচু করে বেঁধে দিয়া, কারণ এই দুইটাই কিন্তু আপনার পচা লাগিল। এবং দেখেন পচা রোধ হয়ে গেছে, পাশাপাশি লতিও ছাড়ছে। তো এভাবে কাজ করতে হবে। লতি কচু চাষে আরও অন্যান্য পরামর্শ আছে, সেগুলো অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। এই যে দেখুন লতিগুলো দেখুন, এইভাবে যদি ধরা হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চারার জন্য যোগাযোগ করবেন। ধন্যবাদ।